পনির তো অনেকভাবেই রান্না করো, নিরামিষ দিন মানে বেশিরভাগ বাঙালি বাড়িতেই পনিরটা হয়, কিন্তু টমেটো আর পনির বাটায় কি পনির রান্না করেছো? যদি না করে থাকো তাহলে রান্নাটা করে দেখতে পারো। কালকেই তো শনিবার, নিরামিষ দিন। তার জন্য পনির আগে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা রাফলি কেটে মিক্সির জারে দিয়ে দিলাম। আর কাঁচা পনির, চাইলে ভাজা পনিরও দিতে পারো, এখানে 4 টুকরো মতো কাঁচা পনির দিয়ে দিলাম। দিয়ে বেটে নেব, জল ছাড়াই বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে এসছে, এবার পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরটা ভালো, কিন্তু ভেতরে অনেকটাই জল ছিল, তাই কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে, কিন্তু খেতে খুবই সুন্দর। পনিরটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই 1/2 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুটাও পনিরের মতন করেই কেটে রেখেছি। আলুগুলো দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো হালকা লাল করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজার পর আর তেল থেকে তুলব না, একদম গ্যাস সিম করে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে রান্নার রঙটা খুব সুন্দর আসে। তারপর যেই পনির আর টমেটোটা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো দেবো না, ধনে গুঁড়ো দিচ্ছি। দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। আর যেহেতু নিরামিষ রান্না, আরও 1 চামচ চিনি দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর চিনি। দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষানোর পর মিক্সির জার ধোয়া জল 1/2 কাপের থেকেও কম দিয়ে দিলাম। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এবার 1/2 কাপ মতো মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি। ওপরে তেল ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আরও 1 কাপ জল। বেশি ঝোল করব না, আবার একদম গামাখাও করছি না। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা পনিরগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে ঝোলের সঙ্গে ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো তেলের মধ্যে দেওয়াতে কত সুন্দর কালারটা এসছে, দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। কিছুক্ষণ ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো। তাহলে তৈরি হয়ে গেল টমেটো আর পনির বাটায় নিরামিষ পনির। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।